রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর, ভবানী ভবন, কলকাতা 7,27,000। অর্থাৎ কলকাতা ভবানী ভবন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর ডিপার্টমেন্ট থেকে এই পোস্টগুলোর জন্য ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এখানে মোটামুটি 3 ধরনের পোস্ট আছে, যে পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, যেটাকে এসএসডি বলা হয়, সফটওয়্যার ডেভেলপার যেটাকে এসডি বলা হয়, এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটাকে এসএ বলা হয়, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে 1 বছরের পিরিয়ডে। এবার আমরা দেখে নেব প্রত্যেকটি পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন ডিটেলস লাগবে। 1 নম্বর পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখানে আপনাদের এমসিএ লাগবে ফার্স্ট ক্লাস নিয়ে, বা যাদের আইটি বা কম্পিউটার সায়েন্স নিয়ে এমএসসি করা আছে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে, অর্থাৎ 60% মার্কস নিয়ে তারা আবেদন করতে পারবে, বা যারা বিই আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রি করেছেন তারাও আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু 4 ধরনের কোয়ালিফিকেশন মেনশন আছে, যাদের একটা থাকবে তারাই আবেদন করতে পারবেন, 4টের মধ্যে যে কোনো একটা। উইথ 5 ইয়ার্স 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সফটওয়্যার ডেভেলপার কাজের উপরে, গভর্নমেন্ট কোনো প্রজেক্টের উপরে আপনারা হয়তো কাজ করেছেন সেটার উপরে এক্সপিরিয়েন্স লাগবে। এইবার এক্সপিরিয়েন্স লাগবে পাইথন, নোড, রিয়াক্ট জেএস, রিয়াক্ট নেটিভ, ফ্লুটার, মঙ্গোডিবি ইজ প্রেফারেবল। এই সমস্ত কাজের উপরে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা, স্যালারি আছে পার মান্থ এখানে 40,000 টাকা। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় পোস্টে সফটওয়্যার ডেভেলপার। এখানেও কিন্তু সেম একই কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, এখানেও সেম একই এক্সপিরিয়েন্স এখানে মেনশন আছে, কিন্তু এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা নেই। আপনাদের শুধু এই সমস্ত জিনিসের উপর এক্সপিরিয়েন্স থাকলেই বা কাজ করা জানা থাকলেই আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশন ওয়াইজ। একটা ভ্যাকান্সি আছে, স্যালারি আছে পার মান্থ 33,000 টাকা। এর পরের পোস্টটি হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনাদের বিটেক, এমসিএ বা এমএসসি আপনাদের থাকতে হবে সার্ভার লিনাক্সের উপরে, সিস্টেম সার্ভার উইন্ডোজের উপরে। একটা ভ্যাকান্সি আছে, 29,000 টাকা পার মান্থ এখানে স্যালারি আছে। এর পরের পেজে আমরা চলে আসব। এখানে এই 3 ধরনের পোস্টে অ্যাপ্লিকেশন ছাড়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য। এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 8/8/2024 তারিখ থেকে, আবেদন করবার লাস্ট ডেট 23/8/2024 তারিখ। এবার নিচের দিকে আপনারা কী কী ডকুমেন্টস লাগবে সে সমস্ত জিনিস কিন্তু এই জায়গাটাতে বলা হয়েছে। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আধার কার্ড, সমস্ত কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। আপনাদের প্রথমে অনলাইন রিটেন টেস্ট হবে এবং তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। 3টে ধাপের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হবে। তো সম্পূর্ণ ডিটেলস তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান এই সমস্ত পোস্টে কোয়ালিফিকেশন ওয়াইজ আবেদন করতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।